হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে যাবো আমার আম্মুর বাসায়। তো এর জন্য আমরা নিচে দাঁড়াইছি। ওর বাবা হচ্ছে গাড়ি বের করতেছে। তো আমরা আমার আম্মুর বাসায় যাবো। আজকে আমি শনিবারে আমার আম্মুর বাসায় যাই। কিন্তু আজকে একটু অন্য কারণেও যাইতে হবে। কারণ আজকে আমার আম্মু তার নাতিন জামাইকে দাওয়াত করছে। আমার খালাতো বোনের মেয়ের হাসব্যান্ড বা খালাতো বোনের মেয়েকে দাওয়াত করছে। তো তার নাতিন আমার হচ্ছে ভাগ্নি। তো তাদের দাওয়াত করছে। তো সেখানে আর কি যাবো। আমি শনিবারে যাই হচ্ছে আমার আম্মুর শনিবারে ছুটি থাকে। সপ্তাহে ৬ দিন উনি কাজ করে, ৭ দিনের দিনে ১ দিন উনার ছুটি থাকে। সেদিন আমি যাই। সেদিন যেয়েও আমার আম্মুর কাজই করতে হয়। কারণ আমি দুপুর দিকে যাই। এর জন্য সে রান্নাবান্না করে, সবকিছু এক হাতে করে, কষ্ট করে। তারপরে হচ্ছে আবার রাতে আসি, খাবার-টাবার দিয়ে দেয়। তো আজকে হচ্ছে আমার ভাগ্নির রা আসবে বলে তো আমার আম্মু রান্নাবান্না করবে, এটি করবে। তো আমি ভাবলাম যে আজকে সকাল সকাল যাব, ওনারা একটু সাহায্য করবো নি, ওনার কাজে একটু হেল্প করলে ওনার একটু তাড়াতাড়ি হবে বা ওনার কষ্টটা কম হবে। আবার আমার যে বোন, আপন বোন, ওর বাড়িও হচ্ছে ওইখানেই, আমার আম্মুর ওইখানেই। ওর ৫ মিনিট লাগে আমার আম্মুর বাসায় আসতে হাইটাই। আর ওর কিন্তু ও আজকে আসতে পারবে না, কারণ আসতে পারবে কিন্তু ১২টা বাজে। এর আগ পর্যন্ত ওর স্কুলে থাকতে হবে। ওর মেয়ের আবার আজকে হচ্ছে ক্লাস পার্টি ছিল, এর জন্য ও ওইখানে ১২টা পর্যন্ত থাকবে। ও আমাকে বলল, তো বলল যে তুই তাহলে তাড়াতাড়ি আসিস, আম্মুর সাথে একটু করে কাজ করলে আমার একটু হবে, কষ্টটা কম হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি যাবো নি। কিন্তু আমি কেন জানি না, আমার হাজব্যান্ড প্রতিদিন একদম সকাল সকাল কাজে যাবে, বাট আমি যেদিন বাসায় যাব শনিবারে, সেদিন কেন জানি না আমার হাজব্যান্ড আরও বেশি লেট করে। আমার একদম লেট করা দেয়, কারণ আমাকে আর আমার ছেলেকেও দিয়ে আসে, আমাদের ওই ঘাটের পাড়ে নামায় দিয়ে আসে, তারপরে হচ্ছে ও কাজে যায়। এর জন্য ওর আশায় থাকতে থাকতে না একদম লেট হয়ে যায়, সব সময় লেট হয়। আজকেও লেট হয়েছে। আমি ওরে বারবার একটু চিল্লাচিল্লি করতেছিলাম, আপনার জন্য সবসময় লেট হয়, আজকে বললাম তাড়াতাড়ি যাব, তাও পারলাম না। তো এই তো আমাদের ও নামাই দিছে, ও চলে গেছে। এখন আমাদের এই নদীটা পার হইতে হবে। আপনার এই নদীটাতে বর্ষাদের দিন অনেক পানি থাকে, আর নয়তো অন্য মাসে হচ্ছে আপনার টানের দিন পানি কম থাকে। পানিটা একদম শুকায় শুকায় যায় অনেকটা, কিন্তু মাঝখানে থাকে আর কি, এরকম থাকে। তো এটা কিন্তু অনেক বড় একটা নদী। আপনার এটা পার হয়ে তারপর যেতে হবে। আর তাহলে মনে করেন যখন পানি হয় বর্ষাদের দিন, আরও বেশি পানি থাকে, একদম ভরপুর। আগে নৌকা দিয়ে রেগুলার চলাফেরা করতাম, তো মার বাসায় থাকতে স্কুলে আসতাম, এতটা ভয় লাগতো না। কিন্তু এখন নৌকায় চললে খুবই ভয় লাগে, কারণ হচ্ছে সাঁতার জানি না। তারপরে হচ্ছে আর এখন তো মাঝে সাঝে চড়া হয়, ওই রকমভাবে চড়া হয় না, এই জন্য আর ছেলে নিয়ে আরও ভয় লাগে বেশি। কারণ আল্লাহ না মাফ করুক, যদি কিছু হয়, পড়ে টরে যায়, কে তুলবে? আমি ছেলেকে তুলবো না, ছেলে আমাকে কে তুলবে, কি করব বুঝতেই পারি না। এই জন্য হচ্ছে একটু ভয় লাগে। ওই যে ওই পাশের ঘাটলাটা ওইটা। আর হচ্ছে আমাদের এখান থেকে আপনি যেখানেই যান, এই নদীটা পার হতে হবে। আমার আম্মুর এখান থেকে যেখানেই যান না কেন, আপনার নদী পার হইতেই হবে। নদী পার না হলে আপনি মিরপুরের দিকে যাইতে পারবেন না, এটা হচ্ছে কথা। আর ওনাদের এলাকাটা একটু গ্রামের দিকেই। এই তো প্রচণ্ড রোদ ছিল জানেন, অবশ্য বাতাসও ছিল, রোদ এতটা গায়ে লাগতেছিল না। আর রোদে একদম সূর্যটা একদম চোখের উপরে ছিল, আমি ভালোভাবে তাকাইতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। এই দেখেন আমার ছেলে শুধু প্যান্ট টানে, বুঝছেন? ও প্যান্ট নাকি শুধু পইরা যায়, আমি যে বেঁধে দিছি ভালো করে তারপরেও শুধু নাকি পড়ে যায়, প্যান্ট টানে। আমি বলি প্যান্ট টেনো না, তারপরেও ও টানবেই। কি আর করার, বাচ্চা মানুষ, কিছু বলার নাই। তো এই তো আমাদের এইখানে একটা এলাকায়, বাট একটু একটু গেলেই আলাদা আলাদা নাম হয়। তো এই দেখেন রাস্তাঘাটের অবস্থা, আমি বললাম না এটা একটু গ্রাম সাইডের আর কি, ঢাকার মানুষের। এটার নাম হচ্ছে আপনার কি বলে এটাকে, নদীর ওই পার বলে। এই জায়গাটার নাম হচ্ছে, মেন নাম হচ্ছে আপনার কাউইন্দিয়া। মানুষ যে আমিন বাজার, কাউইন্দিয়া এগুলো বলে না, এখানে আমিন বাজারটা হচ্ছে আর একটু ওই দিকে, এটা হচ্ছে আপনার কাউইন্দিয়া। কিন্তু এই যে ঘাটের পাড় থেকে উঠলে এটা একটা এলাকা, টিকালা টেক, এতটুকু। ওই যে সামনে একদম মসজিদ আছে, ওইখান থেকে আবার ধরে সামনে এটা হচ্ছে আপনার সাদার বাড়ি, নামের কোনো নাই। তারপরে আমার বোনের যে শ্বশুর বাড়ি, ওটা হচ্ছে সদুর টেক। তারপরে এখন আমি যে মোড়টাতে ঢুকবো, এই মোড় থেকে ধরতে আবার এই যে যতটুকু আর কি আছে, একটা কলোনি আছে, এটার নাম হচ্ছে হালিম কলোনি। এই জায়গায় জায়গায় আর কি নাম চেঞ্জ হয়, এটা হচ্ছে কথা।
তো এই যে আমি আমার আম্মুর বাসায় চলে আসছি। আমার ভাগ্নি এখনো আসে নাই, ভাগ্নির বড় মেয়েটা আসছে। তো তারে আমি আবার কথা বলতেছিলাম আমার নাতিনের সাথে। সে আবার সাজু করে আসছে, সে আসার আগে কতগুলা ব্লাশন লাগায় আসছে গালে। তো আমি বলতেছিলাম যে তুমি সাজু করছো কেন, তোমার এগুলো কি? বলতেছে আমি সাজু করছি। বললাম তো এত সাজু করো কেন? বলে কি আমি মেয়ে মানুষ সাজু করছি তাই। তো এই তো মামা ভাগ্নি এখন খেলতেছে ক্লে নিয়া। তা আমার ছেলের আবার এখানে একটা ফ্রেন্ড আছে, তার সমানই বন্ধু, তার হাতের থেকে আর কি, তার কাছ থেকে যাই ক্লে নিয়ে আসছে। এখন ওই একটুখানি ক্লে দিয়ে দুই ভাগ্নি আর মামা মিলে ওইটা দিয়ে খেলতেছে। তো এই তো আমার বোনও চলে আসছে 12টা 12:30টার দিকে। আমি যা দেখি আমার আম্মুর টোটাল সব রান্না বান্না শেষ। আমি যা কোনো কাজই করতে পারি নাই, কারণ লেট করে গেছি, কি কাজ করব। যে এই কাপড়টা হচ্ছে আমি নিছি, আমার বোনের কাছে ছিল, কারণ এটা হচ্ছে আমরা হলুদে পরবো সবাই মিলে। আমার বোনের শ্বশুরবাড়ির ইসের থেকে একজনের বিয়ে, মামা হয় তার বিয়ে। তো তার বিয়ের উপলক্ষে সবাই আর কি হলুদে কাপড় পরবে, এটা পরবে। তো সবাই কিনছে, তো আমার জন্য আমি অর্ডার দিতে বলছিলাম, তো দিছে। এই তো ওর কাছে ছিল, এই জন্য নিয়ে আসছে, আবার আমাদের দেখাইলো খুইলা। তো এই তো, আর এই দুইটা শাড়ি হচ্ছে আমি হচ্ছে আপনার অনলাইনে দেখছিলাম, বাট আমার হাজব্যান্ড অনলাইন পছন্দ করে না। আমার জামাইয়ের কথা হচ্ছে যে যায়া দোকানে যায় তারপরে কিনে দেবো, অনলাইনে এগুলো আমি পছন্দ করি না। তো আমিও বললাম যে ঠিক আছে, ওনাদের শোরুম আছে তাহলে ওইখানে যায় চলেন কিনে আনি। তারপরে সে আমাকে কালকে নিয়ে গেছিল হচ্ছে শোরুমে। এটার শোরুমটা হচ্ছে আপনার কাকরাইল কর্ণফুলি একটা মার্কেট আছে, সেইটাতে দ্বিতীয় তলাতে আর কি শোরুমটা। আপনার ওইখান থেকে শাড়ির দামটা হচ্ছে 1300 টাকা। অনেক সুন্দর ছিল শাড়িটা, শাড়ি দুটো অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে আমি আমার বোনের জন্য নেই, কয়েকটা কালারই ছিল, আরও 3টা কালার ছিল, বাট আমার ওই কালারগুলো বেশি একটা পছন্দ হয় নাই। তো আমার এই দুইটাই পছন্দ হয়েছে। এটা আমি আমার বোনের জন্য, ও আমাকে বলছিল যে তোর কাছে যে কালারটা ভালো লাগে তুই সেটা নিয়ে আয় আমার জন্য। তো আমার কাছে এইটাই ভাল লাগছে ওর জন্য, এর জন্য আমি আবার ওর জন্য এইটাই নিয়ে আসছি। আর আমার জন্য হচ্ছে ওই যে সবুজ কালারটা নিছি, যে এটা আমার জন্য নিছি। তো আমি জানি না আমাকে ভালো লাগবে কি না, এটা আপনারা কমেন্টে জানাবেন। তো এই তো এই শাড়িগুলো অনেক সুন্দর ছিল, বিশ্বাস করেন অনেক সুন্দর ছিল, আর দাম ছিল মাত্র 1300 টাকা। 1300 হিসাবে অনেক সুন্দর ছিল। তো এই তো এটা হচ্ছে আমার বড় বোন, কেউ আবার কোয়েন না যে আমার ছোটো বোন, ও আমার বড় বোন, তো আবার 3 বছরের বড়। কে লেগে জানি ওরা সবাই ছোটো কয়, কারণ এই সিরিগুলো খায় না, এই সিরিগুলো সিকনি, সিরি সিকনি চামেলি, এর লেগা সবাই ওরে খালি ছোটো কয় ছোটো কয়। কে ছোটো কবি কে, সরি সরি, ছোটো কইব কি লিগা? আমি হইলাম ছোটো ওর, কেন সবাই ওরে ছোটো কয় অন্ত বুঝি না। সেরি কি খায়ালো একটু মোটা হইতে পারে না, তেলে তার আমার কেউ বড় কয় না। ছেড়ি আমার 3 বছরের বড়। তো যাজ্ঞা, যাই হোক, এই দেখেন এই মডেলটা রেখে লিখে দিছে, মডেলকে আর খুঁজা পায় নাই ছবির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই মডেলটা দিয়ে ছবি তোলা লাগবো। আর এই দেখেন এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে আমার ভাগ্নির ক্লাস পার্টির বিরিয়ানি। আমার ভাগ্নির অনেক জ্বর আসছে জানেন, সবাই দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো 2 প্যাকেট বিরিয়ানি মা আর মেয়ের, আর হচ্ছে একটা করে কোক, এগুলা দিছে। ওর এর আগের পার্টির বিরিয়ানি, এটা সরি ওইটা মোরগ পোলাও ছিল, ওইটাও অনেক মজা ছিল এর আগের বছরেরটা। তো এই দেখেন একটা টেবিল, এই টেবিলটা হচ্ছে আমার ভাগ্নি আমার ছেলেকে গিফট করছে। আপনার টেবিলটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ আমার ভাগ্নিকে, ধন্যবাদ আম্মু। আমার ছেলে অনেক খুশি হয়েছে, ছেলের বাপও অনেক খুশি হয়েছিল। আর এই তো আজকের আয়োজন আমার আম্মু সব করছে একা একা নিজে নিজে। এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মাছ, ওইটা ছিল গরুর মাংস, তারপরে হচ্ছে পোলাও, আর হচ্ছে ভাতও ছিল, তারপরে হচ্ছে আপনার ছিল মুরগির মাংস ছিল। এই যে হচ্ছে সালাদ, আমি হচ্ছে তানিশার মতো বলবো সালাদ রেসিপি, আমি সালাদ রেসিপি বানাইছি। তো এটা নিয়েও মানুষ আবার করবে। তো যাই হোক, সবাই খাইতে বসছিলাম, খাইটা একদম সবাই আড্ডা টাড্ডা দিলাম কিছুক্ষণ, বৈশা টৈশা মানুষের একটু কথা বললাম যে এরকম করে ওই রকম করে, এক লগে উইলে আর কি যাওয়ায় সবাই মিলা। এখন যাইতাছি হলো আমার ভাগ্নির বাসায়, আমার ভাগ্নিরে দিতে।
আমার ভাগ্নি হলো মাদ্রাসায় পড়ছে, এর জন্য সে এত মোল্লা, বুঝছেন, কালো বোরখা পরা, সেটা হচ্ছে আমার ভাগ্নি। আর এই যে হেলিয়া দুলিয়া যাইতেছে, এটা হচ্ছে আমার বোন। আমার বোনের শ্বশুরবাড়িও এইখানে, বেশিক্ষণ লাগে না, 5 মিনিট লাগে হাইটা যাইতে আসতে, সামনেই, দূরে না বেশি। আর ওই আমার ভাগ্নির এখন আমার ভাগ্নি যাবে হচ্ছে ওর আম্মুর বাসায়, ওর আম্মুর বাসা থেকে তারপর হচ্ছে ওর শ্বশুরবাড়িতে যাবে। ওর শ্বশুরবাড়িও আমাদের এই এলাকাতেই, ওদের বাড়িও দূরে না বেশি, সামনেই। তো এখন আমার ওই ভাগ্নির বাসায় যাব, যায় তারপর হচ্ছে ওইখানে কিছুক্ষণ বসবো, তারপর হচ্ছে আবার আমি বাসায় চলে যাব, কারণ আমি তো আর রাত থাকতে পারি না। এই যে দোকান দেখছে, পোলাপানি দোকান দেখলে মাথা পাগল হয়ে যায়, কারণ তারা দোকান থেকে কিছু কিনবে, তারপরে হচ্ছে তো আমি এক লাফ দিয়ে আমার বাড়িতে চলে আসছি, কারণ ওই ভাগ্নির বাসায় গেছিলাম, ওইখানে আমি কোনো ভিডিও করি নাই, ওইখানে কথা টথা বলছি আমরা সবাই মিলে। আমার হচ্ছে মামা হচ্ছে চটপটি আইনা দিছিল, চটপটি খাইছি, তারপরে হচ্ছে রেডি টেডি হইয়া খাবার টাবার নিয়ে প্যাকেট ট্যাকেট কইরা আমি আবার বাসায় এসে পড়ছি। বাসায় এসে আমার জামাই আবার বলতেছিল যে আমার ছেলের যাতে ঘুম না পাড়াই, কারণ সে তার ছেলের জন্য চকলেট নিয়ে আসতেছে, কারণ তার ছেলের হচ্ছে কালকে বার্থডে, এর জন্য সে তার ছেলেকে চকলেট দিবে, এর জন্য এই তো তারে ঘুম পাড়াইতে পারি নাই। এখন 12টা বাজে, তার ছেলের জন্য সে চকলেট নিয়ে আসছে, আর সে হচ্ছে তার বাবার কাছ থেকে ফ্রাই পাস নিচ্ছিল, চকলেট শেষ হয়ে গেছে, তারপরেও হাত পাইতে আছে যে আরও নিবে, তো তার বাবার শেষ হয়ে গেছে আর নাই, এখন বাপ কী করবে, বাপ তাই ছেলেকে চুমা দিয়ে দিচ্ছে যাতে ছেলে আর কি সব ভুলে যায়, কারণ আমার পোলাটার আবার একটুখানি দইরা চুমা দিয়ে দিবেন, একটু পাম্পট্টি দিবেন, সে গল্লা শেষ, বুঝছেন, তারা আর কিছু দিতে হবে না। এই যে তারা একটা স্যান্ডেল কিনে দিছে ঘরে পরার জন্য, সে এটা পায়ও সে মহা খুশি। তো আবার তার বাবা আবার এইটা, এই যে পাপড়ি চকলেট, এটাও সবসময় বড়টা খায়, তো দোকানে বড়টা নাকি ছিল না, এর জন্য ছোটোটা নিয়ে আসছে, তো এর জন্য আরও চকলেট আর কি ওইরকম ভালো ছিল না, বিদায় বলে আনতে পারে নাই, এর জন্য ছেলেরা আবার ওনার কাছে ছিল 2টা নোট একদম চকচকা, ছেলেরা দিল, অবশ্যই এগুলা তো ছেলের টাকা দিলেও আর কি, ছেলের টাকার একটা আছে, ও যে যত টাকা পায় যার কাছ থেকে যেভাবে হোক ঈদের সালামি সেই, ওগুলোও আমরা আলাদা রেখে দিই, ওর টাকাগুলো আমরা ভাঙি না, রেখে দিই, তো এটাও ওর ওইখানেই যাবে। তো এই তো তার মামপটের একটা নেপেল আনছিল, তো সেটা নিয়ে আরও বেশি খুশি ছিল সে। এই কাটারটা হচ্ছে আমি বাসার থেকে আসার সময় কিনে আনছে, সেই প্লেন কাটারটা কিনবেই, তার ঘরে কাটার আসছে, বাট তারপরেও সে কিনবেই, তো কি আর করার, কিনে দিছি। রাস্তার মধ্যে তো কান্নাকাটি, একদম মান সম্মান লয়া টানাটানি করে, পোলাপাইন দুঃখ বুঝে না, টাহা আছে না না আছে, কি আর করবো, বুঝেন নাই, এগুলা পোলাপাইন লয়া বহুত কষ্ট, বুঝছেন, কিছু করার নাই। এ দেন 12টা 10 বাজে, আমার পোলার 17 তারিখ হয়ে গেছে, আমার পোলার বার্থডে, তার বাপের বার্থডে হইলো আবার 18 তারিখে। এখন আমার ছেলের বার্থডেতে ওরকম কিছুই করি নাই, তো এই যে বাপ বেটা এখন কথা বলতেছে তারা মিলা, আমি আর কি করব, আমি বৈশা বৈশা তা করে ভিডিও করতেছি, এগুলা হচ্ছে স্মৃতি, বড় হলে সে দেখবে যে এগুলা ছোটোবেলায় অনেক মানুষেরই তো থাকে, আমাদেরও ছিল, কিন্তু ওরকম ভিডিও টিডিও ছিল না, ছবি আছে, আপনাদের সাথে আমার ছোটোবেলার কিছু ছবি শেয়ার করবো নি। দেখেন আমি ছোটোবেলায় খালি প্যান্ট শার্ট পিনতাম, জামারাই খাওয়াচ্ছেন, আমার পোলা লাগতো, অবশ্য আমি একটু পোলাগো মতো বলতে কি আর কি, একটু কী বলে এটারে, আমি অনেক চঞ্চল মেয়ে মানুষ, আছে না, একটু নম্র ভদ্র হইব, কিন্তু আমি তা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।